প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু সেনাবাহিনীতে অফিসার হওয়ার দারুণ সুযোগ থাকছে। তো পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মিতে কিন্তু দারুণ সুযোগ থাকছে। যে সমস্ত প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করে আছো তারা কিন্তু আবেদন করতে পারবে, এবং যে সমস্ত প্রার্থীরা 2026 সালে উচ্চ মাধ্যমিক দেবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক কথায় যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীরা এখানে সরাসরি আবেদন করতে পারবে, এবং যে সমস্ত প্রার্থীরা উচ্চ মাধ্যমিক দেবে 2026 সালে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যে সমস্ত প্রার্থীদের সেনাবাহিনীতে অফিসার হওয়ার স্বপ্ন আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরবো। তবে তোমাদেরকে বলে রাখি, দারুণ সুযোগ থাকছে সমস্ত প্রার্থীদের, উচ্চ মাধ্যমিক প্রার্থীদের ক্ষেত্রে। তাই দেরি না করে তাড়াতাড়ি তোমরা আবেদন করে নাও। প্রিয় ভিউয়ার্স, আমরা সরাসরি একটু ডিটেলসে জেনে নেব। তো এখানে কি উল্লেখ করা আছে, বলা হয়েছে ইউপিএসসি এনডিএ অ্যান্ড এনএ অন রিক্রুটমেন্ট ওভারভিউ 2026, অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি। তো এই ন্যাশনাল ডিফেন্স একাডেমির সম্পর্কে বিস্তারিত তথ্য ডিটেলসে একটু না জেনে নিলে সমস্ত তথ্যটাই বোঝা যাবে না। তো ভালো করে আমরা একটু জেনে নেব। তো বলা হয়েছে বছরে 2বার এনডিএ এবং এনএ প্রবেশিকা পরীক্ষা নিয়ে থাকে ইউপিএসসি। উচ্চ মাধ্যমিক পাস বা 2026-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, বর্তমানে দ্বাদশ শ্রেণীতে রয়েছে, সকলে এই পরীক্ষায় বসতে পারবে। প্রথমে লিখিত পরীক্ষা, পরে এসএসবি ইন্টারভিউ এবং তারপরে অন্যান্য ধাপ রয়েছে। 10ই ডিসেম্বর থেকে আবেদন শুরু হতে চলছে এবং 30শে ডিসেম্বর পর্যন্ত, যার পরীক্ষা হবে 12ই এপ্রিল এবং 2026। তো তোমাদেরকে বলে রাখি, এইখানে মূলত তোমাদের বছরে 2বার এনডি এবং এনএ প্রবেশিকা একটি পরীক্ষা হয়। সেই পরীক্ষাটি নেওয়া হয় ইউপিএসসির আন্ডারে। তো যে সমস্ত পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করে আছো তারা কিন্তু আবেদন করতে পারবে, এবং 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে বর্তমানে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা আবেদন করতে পারবে, বা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আগামী দিনে অর্থাৎ 2026-এ তারাও এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের মূলত সিলেকশন প্রসেসটা হচ্ছে ইউপিএসের আন্ডারে কিন্তু তোমাদের এনডি বা এনএ একটি প্রবেশিকা পরীক্ষায় সেখানে উত্তীর্ণ হতে হয়। তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো, এবং 10ই ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হচ্ছে 30শে ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, যার পরীক্ষা হবে কিন্তু 12ই এপ্রিল 2026-এ। তো 2026 সালের জানুয়ারি মাসে কিন্তু 12ই এপ্রিল মাসে 2026-এ কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, তো এখানে বিষয় এবং সংক্ষিপ্ত তথ্য আমরা কিন্তু সরাসরি এখানে তুলে ধরেছি। তো এখানে বলা আছে পরীক্ষার নাম। তো এই পরীক্ষাটির নাম আছে ইউপিএসসি এনডিএ অ্যান্ড এনএ অন এক্সাম 2026। তো এইখানে কোন কোন পদে তোমাদেরকে নিয়োগ করা হবে, তো সুযোগ থাকছে কিন্তু আর্মি, নেভি এবং এয়ারফোর্সের অফিসার হিসেবে। তো এইখানে মূলত ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সে এই 3টি বাহিনীতে কিন্তু তোমরা যোগদান করতে পারবে অফিসার হিসাবে। ঠিক আছে, তো আবেদন কিভাবে করবে, তো আবেদন মোড কিন্তু সরাসরি তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবে। এবং পরীক্ষার তারিখ কী থাকছে, তো পরীক্ষার তারিখ থাকছে 12ই এপ্রিল 2026। তো এই 12 এপ্রিল 2026 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। অফিসিয়াল ওয়েবসাইটে কি বলা হয়েছে, এই ওয়েবসাইটটি তোমরা ভিজিট করলে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবে। এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন ফি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি। নির্দিষ্ট একটি ফি কিন্তু তোমাদের মাঝে প্রদান করতে হয়। তো এখানে ক্যাটাগরি এবং ফি বলা হয়েছে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস, এই 3টি ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 100 টাকা কিন্তু ধার্য করা হয়েছে, এবং এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম ফি রাখা হয়নি। ক্লিয়ার? এইবার আমরা মূল পর্বে চলে আসব, যে এলিজিবিলিটি অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা এখানে সরাসরি দেখে নেব, এবং শিক্ষাগত যোগ্যতা ভ্যাকান্সি ডিটেলসটাও কিন্তু তার পাশাপাশি দেখে নেব। তার আগে আমরা দেখে নেব বয়সসীমা অর্থাৎ এজ লিমিট। তো এজ লিমিটের কথা কি বলা হয়েছে, বলা হয়েছে প্রার্থীর জন্ম তারিখ হতে হবে 1 জুলাই 2007
থেকে 1 জুলাই 2010-এর মধ্যে। তো যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন, সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের জন্ম তারিখ হতে হবে কিন্তু 1 জুলাই 2007 থেকে 1 জুলাই 2010-এর মধ্যে। এর মধ্যে যদি তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এইবার আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরছি। যেমন এখানে ক্যাডেট টাইপ, শাখা, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে? তো এটা এনডিএ মেল এবং ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। শাখা হচ্ছে আর্মি, শূন্যপদ থাকছে কিন্তু 208টি। এই পদে কিন্তু তোমাদের শূন্যপদ থাকছে 208টি এই আর্মি পদে। তো এখানে কি বলা হয়েছে? শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে 12th পাস এনি স্ট্রিম, সকলেই পারবে এখানে আবেদন করতে। তোমাদের শুরুতেই প্রথমেই বলেছি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে। ক্লিয়ার? এইবার আমরা সরাসরি দেখে নেব নেভি। তো নেভির ক্ষেত্রে কি বলা হয়েছে? এতক্ষণ কিন্তু আর্মির ক্ষেত্রে বলেছিলাম। তো নেভিতে তোমাদের মূল ভ্যাকান্সি থাকছে 42টি। এখানে কিন্তু 12 পাস উইথ ফিজিক্স, ম্যাথ। এখানে কিন্তু তোমাদের এই যে নেভিতে তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের 12 পাস হতে হবে উইথ ফিজিক্স, ম্যাথস এবং ম্যাথামেটিক্স। অর্থাৎ তোমাদের এখানে মূলত যারা সায়েন্সের ছেলে আছো তারা কিন্তু এই নেভি পদে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস তো তোমাকে হতে হবে, তার পাশাপাশি ফিজিক্স, ম্যাথামেটিক্স নিয়ে কিন্তু তোমাকে পাস করতে হবে, তাহলে কিন্তু এই নেভিতে আবেদন করতে পারবে। ক্লিয়ার? নেভি, এয়ারফোর্স দুটোই কিন্তু আবেদন করতে গেলে তোমাকে মূলত এই শিক্ষাগত যোগ্যতাটা লাগবে। 12 পাস করতে হবে, তার পাশাপাশি ফিজিক্স এবং ম্যাথামেটিক্স রাখতে হবে। ক্লিয়ার? এখানে কিন্তু নেভির ক্ষেত্রে 42টি এবং এয়ারফোর্সের ক্ষেত্রে 120টি ভ্যাকান্সি আছে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব এনএ মেল। তো ন্যাশনাল একাডেমি মেল 10+2 ক্যাডেট এন্ট্রির জন্য 24টা ভ্যাকান্সি থাকছে। এখানে কিন্তু সেম টু সেম তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে, ফিজিক্স, ম্যাথামেটিক্স থাকতেই হবে অবশ্যই। গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি থাকছে তোমাদের 394টি। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটা কী থাকছে? তো এখানে সিলেকশন প্রসেসটা থাকছে ইউপিএসসি এনডিএ অ্যান্ড এনএ ওয়ান রিক্রুটমেন্ট 2026 এর সিলেকশন প্রসেস মোট 4টি ধাপে সম্পূর্ণ হবে। তো তোমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা হবে এখানে 4টি ধাপ থাকছে। তো প্রথম ধাপে কি বলা হয়েছে? প্রথম ধাপে বলা হয়েছে রিটেন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষা হবে। এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু তোমাদের এসএসবি ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ ডাক পাবে। তারপরে ইন্টারভিউ কোয়ালিফাই করার পরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব বেতন কাঠামো। তো তোমাদের নির্দিষ্ট একটি বেতন কাঠামো আছে, সেটা কি আছে? তো বিষয় এবং পরিমাণ দেওয়া আছে। পে লেভেল 10 অনুযায়ী তোমাদের মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে 56,000 টাকা থেকে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মাসিক বেতন দেওয়া হবে। অন্য ভাতা তো তোমাদের থাকছে ডিএ, এইচআরএ, টিএ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের বিশেষ অ্যালাউন্স এবং ভাতা রাখা হচ্ছে। ক্লিয়ার? কিভাবে তোমরা আবেদন করবে সেটাও কিন্তু আমি এখানে তুলে ধরবো। তো তোমাদেরকে বলে রাখবো যে আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। বিশেষ গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ এবং ইম্পর্টেন্ট ডেট আমরা রেখেছি। তো তারিখ হচ্ছে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে 10 ডিসেম্বর থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং অনলাইন অ্যাপ্লাই ফি পেমেন্ট কিন্তু 30 ডিসেম্বরের মধ্যে তোমাদের লাস্ট ডেট। এই 30 ডিসেম্বরের মধ্যে ফি পেমেন্টটা করতে হবে। এক্সাম পরীক্ষার তারিখ প্রথমেই বলে দিচ্ছি 12 এপ্রিল 2026 কিন্তু তোমাদের এক্সাম হবে এবং আবেদনের সরাসরি লিঙ্ক এই যে অ্যাপ্লাই অনলাইন এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা আবেদন করতে পারবে এবং অফিসিয়াল নোটিফিকেশানটা যদি তোমরা ডাউনলোড করে একবার পড়তে চাও তাহলে সেই ডাউনলোড পিডিএফ বলে একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করলে সরাসরি তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড আকারে পড়ে নিতে পারবে। তো আবেদন করার আগেই অবশ্যই তোমরা একটু অফিসিয়াল নোটিফিকেশানটি ভালো করে পড়ে নিন। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। শিক্ষা ও চাকরি সংক্রান্ত এমন এক গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল।